ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের দেখাবো সরলরেখার 3.5-এর লেকচার 5 টাইপ 5 সমরেখ হলে বিন্দুগুলো সমরেখ হলে আমরা আগেও করছি। সমরেখ হলে তিনই করছি, সম্ভবত তিনের মধ্যে সমরেখ হলে এই টাইপের অঙ্কগুলা একইভাবে হবে। খেয়াল করে একটা অঙ্ক দেখো যে একটি সরলরেখা 1 2 3 4 বিন্দুগামী এবং এক্স ওয়াই তার উপর একটা বিন্দু হলে দেখাইতে বলছে x - y+1 = 0। তাহলে এই সরলরেখাটা যদি আমরা চিন্তা করি যে এখানে মনে করো এই যে সরলরেখাটা আছে, একটা সরলরেখা মনে করো এই আছে, এটা বিন্দু দিয়ে গেছে 1 2 বিন্দু দিয়ে গেছে, মনে করো 1,2, আর একটা মনে করো 3,4 বিন্দু দিয়ে গেছে, দুটো বিন্দু দিয়ে গেছে এবং বলছে এই রেখার উপর একটা বিন্দু কত XY। তার মানে কি তিনটা বিন্দুই একটা রেখার উপর অবস্থিত, তিনটা বিন্দুই একটা রেখার উপর অবস্থিত। তাহলে কি এটা একটা সমরেখ হবে। সমরেখ হলে আমরা কি জানি ওই বিন্দুগুলো দ্বারা গঠিত ক্ষেত্রফল কত হয়? শূন্য হয়। ক্ষেত্রফল শূন্য হয়। তো আমরা লিখতে পারি সমাধানে যেহেতু XY বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত, সেহেতু বিন্দুগুলো দ্বারা গঠিত ক্ষেত্রফল শূন্য হবে। ক্ষেত্রফল শূন্য। তাতে হাফ ইন্টু আমরা বলতে পারি কত? প্রথম বিন্দু আছে 1, তারপরে 3x 2 4 y, পরটা 1 1 1 সমান সমান শূন্য। এটা হবে। তাহলে এখানে আমরা যদি কাজ করি হাফটা ওই পাশে গুণ করলে শূন্য হয়ে যাবে। তাহলে এখানে দেখো 1 1 পাচ্ছি আমরা, এটা 0 বানাবো না। তো 1 - 3 -2 2 - 4 -2 1 - 1 0 3 - x 4 - y 1 - 1 কি 0, আর নিচে থাকবে x y 1 ঠিক থাকবো সমান সমান কত 0। আমরা কি কাজ করছি? r1 prime equal to r1 minus r2, r2 prime equal to r2 minus r3। এটা আমরা নির্ণায়কের নিয়মে করছি আমরা। যে নির্ণায়ক আমরা জানি কি যে একটা সারি বা একটা কলামের দুইটা উপাদান শূন্য বানাতে পারলে আমাদের কাজটা ইজি হয়ে যায়। যেহেতু এখানে 1 1 1 আছে, তাই আমি একটা থেকে একটা বিয়োগ করলে শূন্য হবে। এক্ষেত্রে আমরা এই রো থেকে এই রো বিয়োগ করছি, এই রো থেকে এই রো বিয়োগ করছি, তাহলে দুটো শূন্য হচ্ছে। আমরা জানি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর যদি আমরা দুটো উপাদান শূন্য বানাতে পারি, তাহলে আমরা বিস্তৃতি কাজটা সহজে করতে পারি। তাহলে এখন একটা বিস্তৃতি করে দেখো। বিস্তৃতি করলে এই কলাম বরাবর বিস্তৃতি করবো আমরা। 0 0 0 সবই 0, লাস্টটা কত আছে 1। এই 1 এর জন্য 1 যখন আমরা নেব 1 ইনটু, তাহলে কি হবে এই সারি এই কলাম বাদ থাকবে কত, এই কলাম এই সারি বাদ থাকবে কত -2 3 - x 4 - x সমান সমান 0। তাহলে এটা যদি কাজ করি আমরা গুণ করি কত হবে -8 মাইনাসে মাইনাসে কত প্লাস 2x মাইনাস 3 দুগুণে 6 মাইনাসে প্লাস কত 2x সমান 0। পাচ্ছি 4x মাইনাস 8 আর 6 কত 14 সমান সমান 0। তো এখানে দেখো এটা -2 -2 3 - x 4 - y, তার আমরা গুণ করি এখন -2 তে গুণ করলে -8 মাইনাসে প্লাস 2y, এবার গেলে মাইনাস সূত্রে মাইনাস প্লাস 2 তে গুণ করলে 3 দুগুণে 6 মাইনাসে কত মাইনাস প্লাসে কত -2 কে 2x, তো পাচ্ছি সমান সমান 0।
তো এই ক্ষেত্রে আমরা এক্সটা কত আছে মাইনাস টু ওয়াইজ এক্স প্লাস টু ওয়াইজ ওয়াই মাইনাস কত টু ইকুয়াল জিরো। তো মাইনাস টু যদি কমন নিই এক্স মাইনাস ওয়াই প্লাস কত ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটাই আমার দেখাইতে বলছে শর্ট। এরকম যে কোনো তিনটা বিন্দু যদি একই রেখার উপর অবস্থিত হয় তাহলে আমরা বলতে পারবো যে ওই রেখাটা সমবিন্দু হবে। তখন সমবিন্দুর ক্ষেত্রে আমরা জানি কি একই রেখা অবস্থিত হবে, বিন্দুগুলো একই সরলরেখা অবস্থিত হবে, সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল শূন্য হয়। ক্ষেত্রফল শূন্য ধরে করলে আমরা যে সমীকরণ বলবো সেটা আমরা পেয়ে যাব। আশা করি সবাই বুঝতে পারছো। এরকম ভাবে আরো যেগুলো আছে একই রেখা সরলরেখা অবস্থিত হয় তাহলে এরকম আমরা করতে পারি। এখন দেখো টাইপ 6 এ সরলরেখা দ্বারা গঠিত ত্রিভুজ, এবং কিছু সরলরেখা দ্বারা ত্রিভুজ গঠন করবে এরকম শর্ত দেওয়া থাকবে। এক নম্বর দেখো 2y প্লাস এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, y প্লাস 2y এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0 এবং x মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0 রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের স্থানাঙ্ক প্রয়োজন। স্থানাঙ্ক বের করতে গেলে আমরা লিখতে পারি সমাধানে প্রদত্ত রেখা। এটা কিন্তু সাজায় লিখে এক্সটা আগে লেখার চেষ্টা করি। এক্স প্লাস টু ওয়াই, ফাইভটা আমরা ওই পাশে নিয়ে যাই, ফাইভটাকে আমরা পক্ষান্তর করতে পারি অথবা এভাবে রাখতে পারি, সমস্যা নেই। আমরা যদি রাখি এখানে সমস্যা নেই। দেখো 5 ইকুয়াল টু 0, এটা ধরবো আমরা 1 নং। তারপর একটা 2x প্লাস ওয়াই মাইনাস 7 ইকুয়াল টু 0, এটা হলো 2 নং। এবং ওটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস প্লাস 1 ইকুয়াল টু 0, 3 নং। এখন তিনটা সমীকরণের ক্ষেত্রে 1 আর 2, 2 আর 3 এরকম আমরা কাজ করবো। তো 1 নং 2 নং কাজ করলে কি হয়, 1 ও 2 নংকে আমরা এখানে সবচেয়ে ছোট প্রক্রিয়া হলো বজ্রগুণ করে সহজে মান পাবো, কারণ কি বজ্রগুণন করে পাই। বজ্রগ্রহণ করে পাই। তো বজ্রগ্রহণ করলে আমরা পাচ্ছি এক্ষেত্রে প্রথমে আমরা কি লিখবো, এক্স বাই সামথিং সমান সমান ওয়াই বাই সামথিং সমান সমান ধ্রুবক বাই সামথিং। যখন আমরা এক্স লিখবো তখন এক্স এর সময় এক্স এরটা বাদ যাবে। এক আর দুই কাজ করতেছি, এক্স এরটা বাদ, এক্স এরটা বাদ করে কি থাকে এটা মাইনাস 7 দুগুণে 14, সূত্রের মাইনাস আছে কত প্লাস 5 5, মাইনাস 14 প্লাস 5 দেখতে পারি কত মাইনাস 14 প্লাস কত 5, মাইনাস 14 প্লাস 5। আবার ওয়াই এর সময় মাইনাস 14 প্লাস 5, এক্স বাদ গেছে, এক্স বাদ দিলে তোমার কি ওয়াই এর সময় সাথে এরকম হবে। 7 দুগুণে মাইনাস 14, সূত্রে মাইনাস মাইনাস প্লাস কত 5। তখন ওয়াই এর সময় ওয়াই বাদ, ওয়াই এর সময় ওয়াই বাদ, তখন এই ক্ষেত্রে এর সাথে এটা নিচ থেকে উপরে, আগে আমরা উপরে থেকে নিচে গেছিলাম, এটার সময় এটা ক্ষেত্রে নিচ থেকে উপরে। তো 5 দুগুণে মাইনাস 10, মাইনাস 10 সূত্রের মাইনাস আবার কত এক্স এর সাথে দেখুন 1 মাইনাস মাইনাস প্লাস কত 7, মাইনাস 10 প্লাস কত 7, এটা হচ্ছে আমার এটা। তো সেম ভাবে যখন ধ্রুবক নিব আমরা কনস্ট্যান্টের কাজ করব, তখন এটা বাদ, তখন আবার উপর থেকে নিচে এককে 1 মাইনাস কত 4, 1 মাইনাস সূত্রে কত মাইনাস প্লাস মাইনাস মাইনাস কত 4। এখন আমরা কাজ করে কি পাচ্ছি দেখো, এক্স বাই কত মাইনাস 14 প্লাস 5, 14 9 আর 5 14, তো 9 মাইনাস 9 সমান সমান ওয়াই বাই কত মাইনাস 3 সমান সমান কত 1 বাই মাইনাস 3। তো মাইনাস 3 দ্বারা কাটলে কত হয় এক্স বাই 3 3 9 3 সমান ওয়াই বাই 1 সমান 1। তার মানে কি এক্স বাই 3 ইকুয়াল টু কত 1, তার মানে এক্স ইকুয়াল টু 3, আবার এক্স বাই 3 ওয়াই বাই 3 ইকুয়াল টু ওয়াই বাই 1, তো ওয়াই বাই 1 ইকুয়াল টু কত 1, তার মানে কত ওয়াই ইকুয়াল টু 1। তাহলে পাচ্ছি কত এক্স এর মান পাচ্ছি কত 3 আর 1। তাহলে বলতে পারি আমরা 1 নং আর 2 নং এর ছেদবিন্দু বলতে পারি, 1 নং আর 2 নং এর ছেদবিন্দু বলতে পারি এটাকে, যে 3 1 পাইছি আমরা এটা। এখন বলতে পারি আবার
ছেদবিন্দু পাইছি আমরা 3 1। সেম ভাবে এখন কাজ করবো আমরা 1 আর 3 নিয়ে কাজ করবো। 1 ও 3 বজ্রগ্রহণ করে পাই। তো বজ্রগ্রহণ করলে এখন 1 আর 3 কাজ করবো আমরা। সেম কাহিনী যে এক্স বাই সামথিং সমান সমান ওয়াই বাই সামথিং সমান সমান 1 বাই সামথিং। যখন এক্স বাই লিখবো আমরা 1 আর 3, 1 আর 3 তখন এক্স এটা বাদ 2 আর 1 গুণ করলে 2 মাইনাস 3 মাইনাস সূত্রে মাইনাস এই মাইনাস কত মাইনাস 5 আর 5 2 মাইনাস 5 2 মাইনাস 5 ওয়াই লেখার সময় ওয়াই একটা বাদ তখন নিচ থেকে উপরে -5 -1 -5 -1 ধ্রুবকের সময় ধ্রুবকটা বাদ এক্ষেত্রে এটা বাদ গেলে এখন এটা 1 1 ইন্টু -1 -1 -2 -3 যদি গুণ করি আমরা তাহলে কত হচ্ছে x বাই 1 ইকুয়াল টু y বাই 2 ইকুয়াল টু 1। তার মানে x বাই 1 ইকুয়াল টু 1 তে লিখতে পারি আমরা x বাই 1 ইকুয়াল টু 1 তার মানে কত x ইকুয়াল টু 1। আবার y বাই 2 ইকুয়াল টু 1 তার মানে কত y ইকুয়াল টু 2। আমরা পাচ্ছি কত এখানে 1 ও 3 এর স্থিতিবিন্দু পাচ্ছি আমরা কত 1 2 1,2 পাচ্ছি আমরা 1 আর 3 এর স্থিতিবিন্দু। ঠিক আছে, এখন আমার বের করতে হবে 2 আর 3। 2 আর 3 বের করতে হবে একইভাবে। 2 আর 3 যদি আমরা বের করতে পারি তারপরে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এখন দেখো উপরে আমরা যদি কাজ করি এটা মুছলাম, এটা উঠে নিও 2 ও 3 2 ও 3 বর্গগুণ করে পাই। তাহলে আমার 2 আর 3 এর ক্ষেত্রে নিচেরটা মুছে লেগে গে 2 আর 3 কাজ করলে আমরা এখানে বলতে পারি 2 3 তাহলে x এর সময় x বাদ তাহলে y কিন্তু কত y is 1 1 মাইনাস 1 হচ্ছে প্লাস কত 3 মাইনাস কত মাইনাস y মাইনাস 1 মাইনাস 7 1 মাইনাস 7 y এর সময় y বাদ তখন এটার সাথে এটা গুণন -7 -2 -7 -2 -2 ধ্রুবকের সময় ধ্রুবক বাদ তাহলে -2 -1 -2 -1 তো এক্ষেত্রে y বাদ -7 y এর ক্ষেত্রে দেখো y বাদ হলে -7 -2 -9। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা x বাই পাচ্ছি -6 y বাই -9 1 বাই -3 তিন দ্বারা যদি গুণ করি প্রত্যেকটারে x বাই 2 ইকুয়াল টু y বাই 3 ইকুয়াল টু কত 1। তার মানে এখানে আমরা বলতে পারি দেখো যে x বাই 2 ইকুয়াল টু যদি 1 হয় x ইকুয়াল টু কত 2 y বাই 3 ইকুয়াল যদি 1 হয় তাহলে y ইকুয়াল টু কত 3। তাহলে পাচ্ছি কত 2 9 3 7 বিন্দু পাচ্ছি আমরা 2 কত 3। এখন তাহলে আমাদের ক্ষেত্রফল হবে এখন লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র এবিসি। তার আমরা যদি বিন্দু যদি এবিসি ধরি ধরলাম আগে ধরছিলাম এ এর ধরি মনে করো বি এর ধরি মনে করো সি ধরি। ঠিক আছে, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বিন্দু তিনটা কত পাইছি আমরা এ পাইছিলাম আমাদের 3 1 তাহলে 3 বি হচ্ছে 1 সি হচ্ছে কত 2 তারপরে 3 1 1 y এর মান কত 1 1
ওয়ান ছিল এ বিন্দুর মধ্যে ওয়াই এর মান, ওয়ান বির মধ্যে কত টু, এর মধ্যে থ্রি, ওয়ান টু, ওয়ান টু থ্রি, এটা ওয়ান ওয়ান ওয়ান। এখন এটা বিস্তৃতি করে করতে পারো, এভাবে করতে পারো। তাহলে হাফ ইন্টু যদি বিয়োগ করি, থ্রি মাইনাস ওয়ান মানে টু, ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান, টু মাইনাস থ্রি মানে কত মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মানে কত জিরো। তো এখন এই কলাম এই সারি বরাবর যদি আমরা বিস্তৃতি করি তাহলে কত হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তো সমান সমান হাফ ইন্টু, এইখানে দেখাই, দেখো হাফ ইন্টু এই কলাম বরাবর যদি আমরা বিস্তৃতি করি সারি বরাবর তাহলে কত হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে কত পাচ্ছি হাফ ইন্টু টু, তিন মাইনাসে কত মাইনাস ওয়ান, হাফ ইন্টু ওয়ান সমান সমান কত হাফ। ভুল নেই কোথাও, এখানে দেখো থ্রি মাইনাস ওয়ান ভুল করছি আমরা, এখানে টু, টু মাইনাস ওয়ান তো টু ছিল টু, তাহলে মাইনাস টু, এটা দেখো তাহলে আমাদের মান ছিল থ্রি ওয়ান 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 টু ওয়ান টু থ্রি ওয়ান, তাহলে থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে হবে টু, ওয়ান থেকে টু বিয়োগ করলে মাইনাস ওয়ান, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত জিরো, ওয়ান থেকে টু বিয়োগ করলে মাইনাস ওয়ান, টু থেকে থ্রি বিয়োগ করলে মাইনাস ওয়ান, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো, এটা ঠিক আছে। তাহলে এখন এই কলাম বরাবর বিস্তৃতি করলে কত হচ্ছে, এটা জিরো এটা জিরো, তাহলে টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, গুণ করলে কত হয় দুই মাইনাস দুই মাইনাস ওয়ান তিন মাইনাসে কত মাইনাস ওয়ান, মাইনাস থ্রি হচ্ছে, ঋণাত্মক আসছে মূল্য মাইনাস থ্রি দিলাম, তাহলে কত হচ্ছে হাফ ইন্টু প্লাস থ্রি হবে, থ্রি বাই টু, এটা হচ্ছে তোমার এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছো, এখানে ক্ষেত্রফল নির্ণয় অনেক অঙ্ক আছে, একই রকম কাজ করবা। এখন দেখো 2 নম্বর অঙ্কটা দেখো, দেখাও যে x ইকুয়াল টু a, y ইকুয়াল টু b ও y ইকুয়াল টু mx রেখা তিনটি যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল এত বর্গ একক। তাহলে দেওয়া আছে তিনটা রেখা লিখছি আমরা, তাহলে 1 আর 2 এর ছেদবিন্দু কত হবে, 1 নং ও 2 নং এর ছেদবিন্দু, 1 ও 2 এর ছেদবিন্দু, এ কমা বি, তাহলে 1 আর 3 এর ক্ষেত্রে আসো, বা 2 আর 3 এর ছেদবিন্দু কত, দুয়ে ওয়াই এর মান কত বি, ওয়াই এর মান যদি এখানে বি বসাই তাহলে এক্স এর মান কত বি বাই এম, কত হবে বি বাই এম, বি বাই এম আর বি, আবার 1 আর 3, 1 আর 3, তাহলে এক্স এর মান কত এ, ওয়াই এর মান কত হবে এ বসালে এম এ, এই হচ্ছে তিনটা বিন্দু পাচ্ছি আমরা এম এ। এখন ত্রিভুজের ক্ষেত্রফল বলছে, তবে ক্ষেত্রফল যদি বের করি এখন আমরা বিন্দু দিয়ে করতে পারি অথবা তুমি ব্যবহার করতে পারো, যেহেতু এখানে আছে আমরা ওই নিয়মে করতে পারি। তো ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ইচ্ছা করলে আমরা ওই আগের প্রক্রিয়া করতে পারি, হাফ ইন্টু প্রথমে যেহেতু এখানে মান এ বি, তারপর একটা বি বাই এম ভি, এ এম এ আবার কত এ বি, আমরা এই নিয়মে করতে পারি আগের নিয়মে। তাহলে এখন কাজ করলে আমরা কি বলতে পারি, গুণ করে গেলে হাফ ইন্টু, গুণ করলে কি হবে এ বি প্লাস বি বাই এম, এর সাথে এম এ গুণ করলে এম এম কাটা, বি এ মানে কত এ বি, আবার এটা গুণ করলে কত প্লাস এ বি মাইনাস কত এ স্কোয়ার এম মাইনাস কত এ বি মাইনাস পি স্কোয়ার বাই কত এম, এ বি একটি কাটা, তো পাইতেছি আমরা টু আইস এ বি থাকবে, টু আইস এ বি থাকবে, বি স্কোয়ার বাই এম, এটা পাচ্ছি আমরা।
এখন দেখো আমার প্রমাণের মধ্যে কি আছে, বি মাইনাস এম এ হোল স্কোয়ার আছে। তাহলে বি মাইনাস এম এ যদি হোল স্কোয়ার হয় তাহলে আমার এখানে সূত্র বানানোর চেষ্টা করতে হবে। তো দেখো বি মাইনাস এম মানে এরকম হয়, বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি এম প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার, এরকম বানাতে হবে। তাহলে আমরা এম যদি কমন নিই, ধরুন 1/2 তো আছে, একটা এম নিচে কমন নিলাম, তাহলে এম দ্বারা গুণ হইব টুয়াইস এ বি এম মাইনাস এম স্কোয়ার স্কোয়ার মাইনাস এম চলে গেছে মাইনাস বি স্কোয়ার, এই পাচ্ছি। তাহলে লিখতে পারি 1/2 এম এম একটা মাইনাস যদি আমরা কমন নিই সামনে, মাইনাস টুয়াইস এম মাইনাস কমন নিচ্ছি আমরা, তো মাইনাস কমন গেলে বি স্কোয়ারটা আগে লিখি, প্লাস স্কোয়ার এম স্কোয়ার মাইনাস 1/2 এম, তাহলে কত হচ্ছে, এটা সূত্র পড়তেছে কত, বি মাইনাস এম তার হোল স্কোয়ার, বি মাইনাস এম তার বা এম তার হোল স্কোয়ার। এটাই কিন্তু আমার ছিল প্রমাণ করতে হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফল এইভাবে যে কোনো অঙ্ক আমরা সমীকরণ দেওয়া থাকলে কাজ করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছো, এই নিয়মগুলো সবগুলো করতে পারবে। আজকের মতো এই পর্যন্তই। তার শেষ করার আগে বলছি, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটন চাপিয়ে দিও, যাতে তোমরা পরবর্তী সকল ভিডিও সবার আগে পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।